এভরিওয়ান, আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি গেছিলাম একটা রাম মন্দির। সেটা কোথায় আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরে কত সুন্দর একটা দৃশ্য, মানে দারুণ। মানে এই মন্দিরের ভেতরে যখন ঢুকবে তখন এত সুন্দর বাগান আর এত সুন্দর মানে জায়গাটা, মানে খুবই সুন্দর। এই মন্দিরটা আছে তোমার হচ্ছে রায়পুরে। তো আমি বিয়েবাড়ির জন্য রায়পুর যখন গেছিলাম তখন এই মন্দিরটা ভিজিট করেছিলাম। আর ফার্স্টে এই মন্দিরে ঢোকার পর বাঁদিকে একটা মানে মন্দির টাইপের আছে। তো দেখো এখানে শুনেছি যে সাতবার নাকি ঘুরলে মনের ইচ্ছেটা পূরণ হয়। সেই জন্য এখানে মোটামুটি আমার ফ্যামিলি মেম্বার্স, আমিও এমনকি এখানে ঘুরেছি। জানি না ইচ্ছে পূরণ হবে কি না মনের, বাট এখানে ঘুরেছিলাম আমরা সবাই মিলে। তো এখানে মেবি সাতটা এখানে দেবতা আছে। তো দেখো তোমরা ভিডিওটা, আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক সাবস্ক্রাইবও করে দিও। আমি তোমাদের জন্য যেখানে যেখানেই যাই ভিডিও করি, যাতে তোমরা ঘরে বসেই ভিডিওগুলো দেখতে পারো। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এবার আমরা চলে এলাম মন্দিরে। এবারে আমরা ঢুকবো। তো দুটো রাস্তা আছে, একটা সিঁড়ি দিয়েও যাওয়া যাবে আর একটা এরকম স্লাইড টাইপের আছে, স্লাইড দিয়েও যাওয়া যাবে। তো আমি স্লাইড দিয়ে উঠেছিলাম আর কিছু কিছু জন সিঁড়ি দিয়েও উঠছিল। তো দেখতেই পাচ্ছ, পুরো ভিডিওটা দেখো। আমি এবারে যাচ্ছি মন্দিরের ভেতরে। এবারে মন্দিরের ভেতরটা কেমন আমি ফার্স্ট টাইম দেখবো। তো বাইরেটা তো আমার সত্যি অনেকই ভালো লাগলো। এবারে ভেতরটায় ঢুকছি, মানে ভেতরটা আরও দারুণ, মানে এত সুন্দর ভেতরটা, মানে মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল। আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবাই আমার আপনজন আর কি, সবাই একসাথে আমরা ঘুরতে এসেছি। তো দেখো মন্দিরের ভেতরটা সত্যি অনেক সুন্দর, অনেক নাম গানও হচ্ছে, মানে খুবই সুন্দর। মানে ভেতরটাও খুব সুন্দর, মানে বাইরেটাও খুব সুন্দর ছিল। আর ভেতরে দেখো কারুকার্যগুলো মানে এত সুন্দর। ওই যে ফাইনালি ওটা হচ্ছে মূর্তিটা। তো মূর্তিটা আমি সামনে যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এখন আমি বাইরের ডিজাইনগুলো দেখাচ্ছি যে মন্দিরে কীরকম কী ডিজাইন হয়েছে বা আছে। তো সত্যি দারুণ লাগলো। আর ওপরে কি সুন্দর একটা ঝাড়বাতিও আছে মন্দিরে। তো খুব ভাল লাগলো। এখানে মোটামুটি মনে হয় অনেকজনই আসে। আমরা মোটামুটি যেতে যেতে রাত 8টা মতন হয়ে গেছিলো। তাও দেখছি রাত 8টা, শীতকালে এত ভিড়, মানে সত্যি মানে খুব সুন্দর লাগলো দেখে আমার মন্দিরটাকে। খুবই ভালো লাগলো। আমি পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি কী কী আছে। মোটামুটি এইরকমই সামনেটা আছে, পেছনটাও মন্দিরের পেছনটাও সেম এইরকমই হবে। তো খুবই সুন্দর, মানে এই ভেতরটা, মানে মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর। আমার খুব ভালো লেগেছে মন্দিরটাকে, খুব শান্তি, মানে খুবই ভালো জায়গাটা। আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি, বাট খুব ভালো লেগেছে আমার মন্দির। তোমরাও যদি কখনো যাও ওইখানে তো ভিজিট করবে এই মন্দিরটা। আর পুরো ভিডিওটাই দেখতে থাকো আমার সাথে। পুরো মন্দিরটার ভেতরে টুনিওয়াল চলে, তো সেই জন্য আরও ভালো লাগছে মন্দিরটাকে। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের পেছনের কারুকার্যটা কীরকম। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর। ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানের রাম সীতা মূর্তিটা কীরকম। তো তোমরা দেখো। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। আমি যতটা পাচ্ছি পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিও। তো এবারে আমরা চলে গেলাম মন্দিরের বাইরে। বেরিয়ে বাইরেও একটা শিব মন্দির আছে। তো ওই দূরে একটা শিব মন্দির, বাইরের ডিজাইনটা দেখছো খুবই সুন্দর। এরপরে আমরা চলে যাচ্ছি শিব মন্দির দেখতে। তো মোটামুটি শিব মন্দিরটা এখানে ফাঁকাই ছিল। এবারে একটু নিচে আছে মনে হয়, দেখতে পাওয়া যাচ্ছে না। তো তোমাদের জন্য আমি একটু ভেতরে ঢুকলাম মোটামুটি। তাও এখানে তালা নেই, মানে গেটটা আটকানো আছে। এটা হচ্ছে সেই শিব মন্দির। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওটা দেখার জন্য টাটা।